মেয়েটা আতঙ্কে জমে গেল। এক মুহূর্ত আগেও যে ছিল শান্ত স্বভাবের ভাবি, পরের মুহূর্তেই দানবে রূপ নিয়ে তাকে মেরে মুখ বন্ধ করতে উদ্যত। ঠিক তখনই হাজির হলো দান শিকারী শুনি। বাহ, চালাকি তো কম না। এরপর শুনি মানুষ মুখো পেঁচাটার পিছু নিয়ে ছুটে গেল। সে একদম নাছোড়বান্দা, লাগাতার তাড়ি করে যেতে লাগলো। বুঝে গেল শিকারীর সঙ্গে পেরে উঠবে না, তাই পেঁচাটা বাধ্য হয়ে আসল রূপে ফিরে এলো। গা গতরে বড় হলেও দ্রুততায় শেষ পর্যন্ত হার মানল। শুনি কৌশলে তার লেজটা কেটে ফেলেছিল, কিন্তু টেরি পেল না। মানুষ মুখো পেঁচাটার সুযোগ নিয়ে নিজের আত্মার এক টুকরো সেই লেজে লুকিয়ে রেখেছে। শুনি আসলে শুধু তার শরীরটাই ধ্বংস করেছিল। তুমি আবার ফিরো। প্রতিশোধ নিতে মানুষমুখো পেঁচাটা বানশী গুরুদেবের মন ঘুরি দেয়। তাকে ফুসলি নিজের আস্তানায় টেনে নিয়ে যায়। বানশীর হুঁশ ফিরতেই দেখে চারপাশ একদম অচেনা। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই বুঝলো এখন আর দেরি হয়ে গেছে। এই যে এত তাড়াহুড় কিসের? কোথায় পালাচ্ছ? ওকে দেখছে না কি ভয় পেয়ে গেছে। ওই আগে এসে আমার সাথে লাগতে গিয়েছিল। ওকে নাকি ফুসলির কাছে গিয়েছি, তাই নাকি সে আমাকে চায় না। ফুসলানো বলতে কি বোঝাচ্ছ? আমরা তো দুজনেই রাজি ছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, একসাথেই থাকার কথা ছিল। প্রতিশোধ নিতে দানবটা ঠিক করেছিল। আমরা তো দুজনেই রাজি ছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, একসাথেই থাকার কথা ছিল। প্রতিশোধ নিতে দানবটা ঠিক করেছিল তার গলাটাই কেটে দেবে। বানশী ঘরের ভেতর ছুটোছুটি করছিল, তবু শেষ পর্যন্ত তার হাত থেকে বাঁচতে পারল না। ঠিক সেই সময় শুনি এসে পৌঁছায়। আতঙ্ক কাটেনি। বানশী থরথর কাঁপতে কাঁপতে প্রশ্ন ছুড়ি দেয়, তাহলে আবার কেন আমার কাছে এলে? একটু ছোট একটা দুর্ঘটনা ঘটেছিল। তার সন্দেহের মুখে পড়ে। নিজের মান রাখতে শুনি তার সামনেই মানুষ মুখো দানবটাকে মেরে ফেলল। মরার আগে সে বানশীকে বলল তার বড় ভাইকে জানাতে। আমি বহু মানুষকে ক্ষতি করেছি, কিন্তু কখনো তাকে আঘাত করতে চাইনি। আমি তাকে সত্যি ভালোবাসতাম। এ কথা বলেই সে মিলি গেল। সত্যিই মারা গেছে বুঝে বানশী অবশেষে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফেরার পর সে কিছু খাবার নিয়ে শুনিকে ধন্যবাদ দিল। শুনি বলল কাজটা শেষ হলেই সে গুম্পিং শহরে ফিরে যাবে, আর কোনো সমস্যায় পড়লে যেন তার কাছে যায়। সে আরো বলল এই সুগন্ধি ধূপটা শুকলেই শান্তভাবে দানবগুলোকে দেখা যায় না ঠিকই, কিন্তু এতে তার মস্তিষ্কের ক্ষতি হয়, আর এভাবে পালি থাকা মানে নিজেকেই ঠকানো। তাহলে আমি কি করব? তোমার মতো দানব শিকারী হয়ে যাব? তে একটা তাবিজের চিহ্ন এঁকে দিল, যাতে বিপদে পড়লে অন্তত নিজের প্রাণটা বাঁচাতে পারে। এই বলে সে সেখান থেকে সরে গেল। ঠিক তখনই যিশুর একটা কথা তার মাথায় যেন হঠাৎ আলো জ্বেলে দিল। ছেলেটা সাহস কিন্তু কম না, ওই মেয়েটাও কম যায় না। এত পথ একা এসেও একটু ভয় পায়নি। তাই সে যিশুকে আবার খরগোশ বানিয়ে দিল। খরগোশটা ঝাঁক ঝাঁক জোনাকি ছেঁড়া পথটা আলোকিত করলো, আর তাকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বাড়ি ফিরে হানসা অবাক হয়ে দেখল অনেক দিন পর বাবার ঘরের বাতি জ্বলছে। সে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেল। দরজায় যেতেই বাবা তাকে বাইরে থামিয়ে দিলেন, বারবার চলে যেতে বললেন, আর হঠাৎ করেই কয়েকটা স্নেহভরা কথা বলে উঠলেন। আরে খুব অন্ধকার, আস্তে হাত। তখন হানসা বিষয়টা গা করেনি, কিন্তু পরের দিনই খবর এলো তার বাবা মারা গেছে, আর লাশ পাওয়া গেছে বহু দূরের এক বাড়িতে। শোকে ভেঙে পড়ে বানশী শুনল উঁচু বলছে তার বাবা নাকি দ্বিতীয় প্রহরে মারা গেছে, কিন্তু সে তো স্পষ্ট মনে করতে পারে তৃতীয় প্রহরেও সে বাড়িতে বাবাকে দেখেছিল। বানশী কিছুতেই মানতে পারছিল না যে বাবা মারা গেছে, তাই চুপি চুপি বাবার ঘরে গিয়ে দেখে মেঝে আর বিছানা সব এলোমেলো হয়ে আছে। ঠিক তখনই কাঁপতে কাঁপতে এক দাসী একটা অদ্ভুত আয়না দেখতে পেয়ে তাড়াতাড়ি বানশীকে ডেকে আন। তখনই কাঁপতে কাঁপতে এক দাসী একটা অদ্ভুত আয়না দেখতে পেয়ে তাড়াতাড়ি বানশীকে ডেকে আন। আয়নায় মানুষ দেখা যায় না কেন? তারপর তারা বাবাকে যেখানে পুড়িয়ে মারা হয়েছে সেই ঘরেও গেল। অবাক হয়ে দেখলো সেখানেও ঠিক একই রকম আরেকটা আয়না আছে, যেটায় কারো প্রতিচ্ছবি পড়ে না। এসব দেখে সে পরিবারের সবাইকে জানা আর বলল তার বাবা হয়তো এখনো বেঁচে আছে, কিন্তু ছোটবেলা থেকেই বানশী বলতো সে নাকি ভূত প্রেত দেখতে পায়। এখন আবার এমন অদ্ভুত কথা বলায় পরিবারের লোকজন ভাবুর শোকে পাগল হয়ে গেছে সে। ওরা যখন কিছুতেই বিশ্বাস করলো না, তখন বানশী বাধ্য হয়ে আয়নাটা বের করে দেখালো। কিন্তু গতকাল যে আয়নায় কারো ছাই দেখা যায়নি, আজ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাতে ওরা বানশীকে আরো কম বিশ্বাস করতে লাগলো। ধুর, আমার বাবা তো বেঁচে আছেন, এগুলো সব ভূত প্রেতের কাণ্ড। ভূত নাকি? শুধু তুই দেখিস কেন? আমি তো একটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখেছো? তোমরা সবাই দেখেছো? ও এখনো ভাবছো চাও চাওকে বুঝি দুষ্কৃতীরা অপহরণ করেছিল, তাই তো? সে যদি এমন করে সবার সামনে মুখ দেখাতে থাকে, তাহলে তুমি বলবে শুধু ভরসা রাখো। বানশা বুঝে গেছে তারা আর তাকে বিশ্বাস করবে না। বাবা সত্যিই বেঁচে আছেন কিনা নিশ্চিত হতে বানশা ঠিক করলো গুম্পিং শহরে গিয়ে শুনির সাথে দেখা করবে।